এই যে ইয়ের সময়, জিয়াউর রহমানের সময়, যদি হয়তো অনেকে পেপার প্রতি পড়ে জানবে, জিয়াউর সময় এরা ওই কাফেরগুলি আমাদের দেশে বিরাট বক্তৃতা দিল। কি বক্তৃতা? যে 50 বছরের মধ্যে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে, এখানে লোকজন আর থাকতে পারবে না। 50 বছরের মধ্যে বাংলাদেশ মরুভূমি হবে, আবহাওয়া গরম হবে, এখানে মানুষ থাকতে পারবে না। কি করতে হবে? কি করতে হবে? ওই যে আমাদের কিছু পয়সা দাও, আমি বুদ্ধি পরামর্শ দিব, আসলে পয়সা আত্মসাৎ। আচ্ছা, কি পরামর্শ কি করতে হবে? আপনারা ইয়ে করেন, বনায়ন করেন, অর্থাৎ ওই যে গাছপালা লাগান। সে একটা কিন্তু ইয়ে নিয়েছিল পরিকল্পনা। হ্যাঁ, কি একটা নাম দিছিল জানি, বৃক্ষরোপণ আর কি একটা নাম দিছিল, দিয়ে সে সারা দেশে অনেক গাছ লাগাইছিল সে। কারণ 25 বছর পরে ইয়ে হয়ে যাব, এখানে সব মরুভূমি হবে 50 বছর পরে মধ্যে, 50 বছরের মধ্যে, আর এই দেশে মানুষই থাকতে পারবে না, এত গরম আবহাওয়া। আচ্ছা ঠিক আছে, জিয়া রহমান গেল গায়েব হয়ে। এরপর হলো এরশাদে, মানে এটা প্রতারক, মানুষ বুঝে না, এটা আমি বলার জন্য বলতেছি, বোঝানোর জন্য। যখন এরশাদ আসলো, তার কিছুদিন পরে তারা আবার আসলে বলে যায়, হ্যাঁ ঠিক আছে, এখন 50 বছর মধ্যে বাংলাদেশের পানির তলায় যাবে। নাউজুবিল্লাহ। একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিব? তখন কিন্তু এই যে মালদ্বীপ, এটা সব পুরা দ্বীপ, এদেরকেও বলছে তোমরা সব পানির তলে গায়েব হয়ে যাবে। তো কি করতে হবে? তারা করলো কি, একটা ইয়ে বানাইলো, এটা হলো ওই যে ইয়ের মতো আর কি, সাবমেরিনের মতো। এরা বানায় পানির তলে গিয়ে তারা অনেক মজলিস করলো, মিটিং করলো, যদি পানিতে ডুবে তাহলে কি করতে হবে, এইভাবে করতে হবে। মানে কাফেরা কত বড় প্রতারক দেখো। বললো যে 50 বছর পরে বাংলাদেশ এই সমস্ত পুরো এরিয়া যা আছে এলাকা সব পানির তলে তলায় যাবে। তলাইছে এখন যা আছে তাই। আচ্ছা, এরপরে কাফেরা পরে কি বললো, যে এখন ওজোন লেয়ার ছিদ্র হয়ে গেছে, ওজোন লেয়ার ছিদ্র হয়ে গেছে, এখন পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে, উত্তপ্ত হলে পৃথিবীতে লোকজন থাকতে পারবে না। তো কি করতে, তোমরা সমস্ত পৃথিবীর যারা দেশ আছে তোমার টাকা পয়সা দাও, এটা একটা ব্যবস্থা করবো। ওজোন লেয়ার ছিদ্র হয়ে গেছে। এটা কাঠটা কাফের, তুই ওজোন লেয়ারে কি বুঝোস? হ্যাঁ, ওটা তো আল্লাহ পাকের কুদরতি বিষয়। যেই বছর এটা বললো, পরের বছর এমন শীত পড়া শুরু করলো, শীতের কাফেরগুলি একদম নিস্তানুত করে দিল। তেন কেমন হইলো? যে প্রতারক যে তারা, আমার বলার উদ্দেশ্য এটাই, যে কাফেরা যে কত বড় প্রতারক, এটা মুসলমানরা ফিকিরই করে না। কলে 50 বছর বাংলাদেশে বিরান হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। 50 বছর তো আমরা আবার বললো কি, একসাথে 50 বছর পরে আসছিল, পানির তলে তলায় যাবো সমস্ত এলাকা। তলাইছে বাংলাদেশ, এরকম ওজন লেয়ার ছিদ্র হয়ে গেছে। টাকা দেওয়া বেশি বেশি। আর এর মূল উদ্দেশ্য হলো মুসলমানদের দেশ থেকে টাকা আত্মসাৎ করা, আর কিছু না। টাকা আত্মসাৎ করা, ওজন লেয়ার ছিদ্র হয়ে গেছে। তো এবার ওজন লেয়ার যে ছিদ্র হয়, তুই থেকে টাকা কেমনে? কাফের কোথাকার। আল্লাহ পাক যে কোন সময় বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ তো বুঝেই না, কায়নাতের মধ্যে যা কিছু আছে, কায়নাত যা কিছু, সমস্ত কিছুর রিজিকের জিম্মাদার যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি নিজেই। সুবহানাল্লাহ। তো রিজিক অর্থ কি? খালি খাওয়া পড়াটা রিজিক? আর রিজিক অর্থ হলে আমরা যা প্রয়োজন, তার হায়াত থেকে মৌত, মৌতের পরে যার আছে তার বেহেশত, তার দোজখ, এগুলো তো রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক নিজে ওয়াদা দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে, সৃষ্টি জীব যা আছে, সমস্ত কিছুর রিজিকের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন। তাই আল্লাহ পাক ব্যবস্থা করবেন। তো কাফেরে কি করবে এখানে? কাফেরে কি এখানে হাত আছে? এই জানতে কাফের দেশে আমাদের পত্রিকা না পড়লে মানুষ বুঝবে না। প্রতিদিন গজব, বন্যা, তুফান, তারপরে ভূমিকম্প, একটা না একটা আছেই। এই যে কালকে যাচ্ছে আমাদের পত্রিকায়, এটা ইয়েতে মনে হয় ফ্রান্সে, এমন বন্যা হচ্ছে, তার গাড়ি তো বাঁচতেছে, বাড়িগুলি বাসায় নিয়ে যেতেছে, বড় বড় বাড়িগুলি। এই যে গজবগুলি এখন ঠেকাচ্ছে না তোরা। তোদের আমেরিকাতে এই যে কয়েকটা তুফানে একদম তোদের কতগুলি রাজ্য নিশ্চিহ্ন করে দিল, সমান করে দিল, ঠেকাইলি না তোরা। আরেক দেশে, আমাদের দেশে ঠেকাইতে আসস। ছাল নাই কুত্তর বাগানাম, কুত্তর শরীরে ছাল না, এটা কেটকেটি, এটা বাগা। নাউজুবিল্লাহ।
তো এদের অবস্থা হচ্ছে এরকম। তো কাফেরটা কে পাত্তা দিতে যায়? ওইটি আল্লাহ বলছে, লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ। আল্লাহ বলে দিয়েছেন তোমরা কাফেরদের এই যে জাহেরি এই সমস্ত দেখে, প্রতাপটা দেখে, শান শৌকত দেখে তোমরা এটা চিন্তিত হয়েও না। চিন্তার কোনো কারণ, এদের যায় ঠিকানা জাহান্নাম, নিকৃষ্ট। তোমরা ইস্তেকামত গাই মদত কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার তো নিজেরই আমি হক করে নিয়েছি, আমি মুমিনদের সাহায্য করবো। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তার কি কারণ আছে?